शासने श्रुताशने वश्यास्य कत ज्ञानी गुणी 60,000 वश्याছেন ঋষিয়ার এক এক করিশ্রম করিছে আলোচনা যাহা হইতে ঘুচে জীবের যত যন্ত্রণা তার মধ্যে এক শ্লোক করিব বর্ণন সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ করুন হয়ে একমন আলাপত্তম গত্র সঙ্গে স্পর্শং নিঃশ্বাসত স্বাহা ভজনত সঞ্চারিন্তি পাপানি তৈলবিন্দু মিবাম্বসি। এই শ্লোকের অর্থ কি বলছে? কোন পাপী যারা ধর্মপথে আসে না, ভগবানের নাম শুনতে পারে না, ভগবানের নাম করে না, তিলক করে না, মালা ধারণ করে না, সেই ধরনের ঘোরতর মহাপাপী। সেই পাপীর সাথে আলাপাত অর্থাৎ যদি কথা বলো, গাত্র সংস্পর্শা যদি তার গা স্পর্শ করো, নিঃশ্বাসৎ সহ ভোজনাৎ তার ওই মহাপাপীর নিঃশ্বাস যদি তোমার গায়ে লাগে, তার সাথে বসে যদি ভোজন করো, আর তাহলে কি হবে? পরের লাইনে বলছে সঞ্চারিন্তঃ পাপানি, ওই মহাপাপীর পাপগুলো তোমার ভিতরে প্রবেশ করতে থাকবে। তুমি টেরও পাবে না। কিভাবে? তৈল বিন্দু মিবাম ভাসি। জলের ভিতরে তেল ফেলেছেন কোন সময় মায়েরা? জলের ভিতরে যদি এক ফোঁটা তেল ফেলে, তেলটা কি এক জায়গায় থাকে? কি হয়? ছড়িয়ে যায়। গঙ্গায় তেল সিঁদুর দেওয়ার সময় তেলগুলো এক ফোঁটা তেল ফেললে একেবারে পুকুর জুড়ে দেখবেন চারদিকে ছড়িয়ে যাচ্ছে। বলছে কোন পাপীর পাশে বসলে, তার সাথে খাবার খেলে, তার নিঃশ্বাস লাগলে, তার পরশ লাগলে, ওর পাপগুলো ওই তেলের ভিতরে, জলের ভিতরে তেল ফেললে যেমন ছড়ায়, ওর পাপগুলো তেমনি আপনার সর্বশরীরে ছড়িয়ে পড়বে। তাই খুব সাবধান। তাই খুব সাবধান। বলে এই পাপ থেকে আটকানোর উপায় কি? এই পাপ থেকে আটকানোর উপায়, আমার যদি বাগানে বেড়া দেয়া থাকে, তাহলে আর তার ভিতরে গরু ছাগল ঢোকার ভয় আছে? আর বেড়া যদি টাইট মতো না দেয়া থাকে, তাহলেও তো গরু ছাগল ঢুকে ফসল খেয়ে নেবে। আর যদি বাগানে সুন্দর একটা বেড়া দেয়া থাকে, তাহলে কিন্তু আর গরু ছাগল ঢুকে ফসল নষ্ট করতে পারবে না। তো শাস্ত্র কি বলছে? যে তোমার বাগানেও যদি বেড়া দিয়ে থাকে, ওই পাপীর পাপ তোমার ভিতরে ঢুকতে পারবে না। বলছে বেড়া দেব কি দিয়ে? ওই যে বাগানের বাঁশ দড়ি, ওই দিয়ে কি সারা গায়ে বেড়া দিয়ে দেব? বলছে না, তোমার শরীরে বেড়া দাও। যদি অন্য কোনো পাপীর, তাহলে প্রশ্ন না যে বাবা তাহলে চলবো কি করে? বাসে যদি উঠি, বাসে উঠলেন, এবার একজনের পাশে বসলেন, এবার কার পাশে বসবো আমরা কেউ জানি? তো সে তো গোমাংস খেয়েও আসতে পারে, তাহলে তার পাপ আমার ভিতরে ছড়াচ্ছে কিনা? মানে বলছে পাপীর পাশে বসলে তার পাপ তোমার ভিতরে প্রবেশ করবে, নিঃশ্বাস লাগলে তোমার ভিতরে প্রবেশ করবে। তাহলে তো এখন প্রশ্ন যে বাবা তাহলে তো বাঁচাই দায়, কার পাশে বসবো? তাহলে তো নিজের একটা মাইকো কিনে চলতে হবে।
বলে সে তো আমাদের সম্ভব না। বলে তাই তোমার দেহটাকে একটা বেড়া দাও। বলে কি দিয়ে বেড়া দেব? জাল নেট কিনে গায়ে পেঁচিয়ে তারপরে হাঁটবো? বলছে না, বেড়াটা কি? কণ্ঠে তুলসীর মালা। ওই তুলসীর মালা হচ্ছে তোমার দেহের বেড়া। যার গলায় তুলসীর মালা আছে, অন্যের পাপ তার ভিতরে ঢুকবার কোনো সম্ভাবনা নেই। তাই পরের শ্লোকে বলছে, যাতে কণ্ঠে তুলসী নাস্তি তে নারা মুরা মানসা জালম চমাদিরাসমা অন্ন চসু করে বিষ্ঠা। হ্যাঁ, বলছে যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরা মূঢ় মানসা। এই শ্লোকটা কেন পাঠ করলাম জানেন? আজকে একটা কথা শুনে মনটার ভিতরে খুব দুঃখও লেগেছে, কষ্টও লেগেছে। আবার কিছুক্ষণ বসে বসে ভাবলাম যে এখনো আমরা কোথায় আছি। এই শ্লোকে বলছে যৎ কণ্ঠে তুলসী নাস্তি, যার গলায় তুলসীর মালা নাই, তে নরা মূঢ় মানসা, সেই মানুষটা হচ্ছে মূর্খ। মূর্খ বলল কেন মাগো? বলছে যার গলায় তুলসীর মালা নেই সে হচ্ছে মূর্খ। তাকে মূর্খ বলল কেন? বলে এই জগতের সব থেকে বড় পণ্ডিত জানেন, একজন পণ্ডিত এই জগতে জন্মেছে, যার মতো পণ্ডিত আজও কেউ জন্মায়নি না জন্মাবে। কত দিক বিজয়ীরা এসে তার চরণে হার মেনেছে। সেই পণ্ডিতের নাম জানেন? হ্যাঁ, জগতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হচ্ছে নিমাই পণ্ডিত, যার পরবর্তী নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই এর মতো পণ্ডিত আর আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে? আগে একটা হয়েছিল না পরে একটা হবে? হবে না। আপনারা পঞ্চতত্ত্বের চিত্রপট আছে সবার বাড়িতে, পঞ্চতত্ত্বের ছবি। মহাপ্রভুকে চেনেন তো সবাই? চৈতন্য মহাপ্রভুকে ওই যে 5 জনের একটা ছবি থাকে, হ্যাঁ, 5 জনের যে ছবি থাকে, মধ্যখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাকে কি বলে? এই যে মধ্যখানে যিনি আছেন এনার নাম কি? চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এর পাশে রয়েছেন, ডান পাশে, এর নাম কি বলুন? দেখছো, এই বলছো না কেন? নিত্যানন্দ প্রভু। আর তার ডান পাশে রয়েছে, তার নাম অদ্বৈত প্রভু। আর মহাপ্রভুর বাম পাশে রয়েছে, তার নাম গদাধর। গদাধরের বাম পাশে রয়েছে, তার নাম শ্রীবাস। এই হলো পঞ্চতত্ত্ব। আছে সবার ঠাকুর ঘরে? সবার ঠাকুর ঘরে পঞ্চতত্ত্ব সবার আগে থাকতে হবে। কারণ যদি গৌর নাই আইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাইতো কে। তা আগে রাধা কৃষ্ণের পুজো না, আগে হচ্ছে গৌরের, আগে গৌরের সেবা, তারপরে রাধা কৃষ্ণ। তো এই যে জগতের সব থেকে বড় পণ্ডিত, এর গলায় কি তুলসীর মালা আছে না নাই? হ্যাঁ, ইনি যদি চাইতেন এই বাংলার রাজা হয়ে যেতে পারতেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রাজা, হ্যাঁ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রাজা, তার গলায়ও তুলসীর মালা কেন? নিজে মালা পরে শিক্ষা দিয়েছে, তোমরা সবাই তুলসীর মালা ধারণ করো। তাই এই শ্লোকে বলা হয়েছে যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরা মূঢ় মানসা। বলে যার গলায় তুলসীর মালা নাই সে হচ্ছে মূর্খ। মূর্খ বলল কেন? জগতের বড় পণ্ডিত সে তুলসীর মালা পরল, আর তুমি কি মহাপ্রভুর থেকেও বড় যে তুলসীর মালা ধারণ করলে না? এই শ্লোকটা কেন বললাম জানেন? একটা কষ্টে আজকে সন্ধ্যাবেলায় একটা কথা শুনলাম, একজনে তুলসীর মালা পরেছে, তাকে অন্যরা বলছে তুই তুলসীর মালা পরছিস, তোকে নমো নমো লাগে। হ্যাঁ, তো মনের একটা কষ্ট যে হে ভগবান, এই যে লোকটা বলছে, আমি তো চিন্তা করছি কত বড় মূর্খ। হ্যাঁ, আমার তো ভগবান না করুক ওই মূর্খর মুখ যেন কোনোদিন আমার দর্শন করতে হয় না।
বলছে তুই গলায় তুলসীর মালা পরছিস, তোকে নমো নমো লাগে। আমার তার কাছে একবার যেতে ইচ্ছে করছে। কি গো, আমার চৈতন্য মহাপ্রভু কি নমো ছিল না কি গো? হ্যাঁ, তুমি কি তার থেকে বড় কোনো ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছো? আরে তুলসীর মালা সবার জন্য, এখনো জাতপাত প্রথা, নোমরা তুলসীর মালা পরে এও শুনতে পারে। এই যুগে এসেও যদি এই কথা শুনতে হয়, তার থেকে মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, তো কি বললো, যৎকণ্ঠে তুলসী, এই পাঠটা তার শোনা দরকার সেই ব্যক্তিটার। যৎকণ্ঠে তুলসী নাস্তি তে নরা মুরো মানসা, সে বড় মূর্খ। পরের লাইনে কি বলছে, জলঞ্চ মদিরাসম, মনে রাখবেন যার গলায় তুলসীর মালা নেই, ভাগবতের এই শ্লোক বলছে তার হাতে জল খেলে মদিরা। মদিরা মানে বোঝেন? জোরে বলেন, আরে আরো জোরে বলো। মদিরা মানে মদ। যার গলায় তুলসীর মালা নাই তার হাতে জল খেলে মদ খাওয়া হয়। অন্যচ সুখরি বিষ্ঠা, হ্যাঁ, শুকর মানে বোঝেন? শুকর, শুকর চেনেন? শুকরের বিষ্ঠা বলে যার গলায় তুলসীর মালা নাই তার হাতে ফল, শাক, সবজি, অন্ন গ্রহণ করলে শুকরের বিষ্ঠা খাওয়া হয়ে যায়। হ্যাঁ, তাই কৃষ্ণ সেবার জন্য সবার আগে কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে হয়। আপনার গলায় তুলসীর মালা নেই, আপনি গোবিন্দকে জল বাতাসা দিচ্ছেন, ওই জল হচ্ছে মদ, বাতাসা হচ্ছে ওই বিষ্ঠা, লাগছে না সেবায়। এমনকি কোনো ভক্তের গোবিন্দের সেবাই লাগছে না, তো ভক্তের সেবায় কি করে লাগবে? হ্যাঁ, তাই বড্ড কষ্ট লাগলো শুনে কথাটা, যে তুলসীর মালা পরেছিস, তোকে নোমর মতো লাগছে। হে ভগবান, যদি অন্য কেউ বলতো তাহলেও মেনে নেওয়া যেত। যারা বলেছে তারা আবার ধর্মসভায়ও যায়, ধর্মপথেও যায়, সাধু সঙ্গেও যায়। যারা সাধু সঙ্গে গিয়ে এই কথা বলতে পারে, হ্যাঁ, এটাই বড্ড দুঃখের কারণ। তুলসীর মালা পরবার সবার অধিকার রয়েছে, এবং একান্ত যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত সবার তুলসীর মালা ধারণ করা একান্ত কর্তব্য। আমাদের দশবিধ সংস্কার, প্রথম যেগুলো ওই বাচ্চা হওয়ার পরে যে সংস্কারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অন্নপ্রাশন। যেই দিনকে ওই মুখে প্রসাদ দেয় সেই দিনই বাচ্চাদের গলায় কি পরাতে হয়? পরায় কিনা? মালা তাগা লাগে না লাগে না? এদেরকে কি করে আমি বুঝাই? আমাদের সনাতন ধর্মের কোন শুভ কাজ মালা ছাড়া হয় না। ওমা, ও বাবারা, এখানে যারা আছেন সবাই তো বিয়ে করেছেন, তো বিয়ের দিন কি আপনাদের পরিয়েছিল না পরায়নি? জোরে বলবেন। তাহলে বলতে ইচ্ছে করে না, কি গো তুমি কি বিয়ের দিন নম হয়েছিলে? যে বলো মালা নমরা পরে, তো তুমি কি বিয়ের দিন নম হয়েছিলে একদিনের জন্য উঁচু বংশের লোক? হ্যাঁ, আমার এই পাঠটা একটু তাকে শোনাবেন। হ্যাঁ, যে সে তো অনেক উঁচু বংশের লোক, হয়তো একদিনের জন্য নম হয়েছিল। ওই বিয়ে তো সে করেছে অবশ্যই, মালা তো তখন পড়তে হয়েছিল। সনাতন ধর্মের সমস্ত শুভ কার্যে গলায় মালা না থাকলে কোনো শুভ কার্য হবে না। বাবা মা মারা যাবে, শ্রাদ্ধ করবেন, তখন দেখবেন ওই আগের পুরানো তাগা খুলে ফেলে না, তাগা কিছু রাখে? কিচ্ছু রাখে না। নতুন তাগা, নতুন মালা, বিয়ের সময় নতুন তাগা, নতুন মালা, অন্নপ্রাশনে নতুন তাগা, নতুন মালা পড়তে হয়। হ্যাঁ, ঠিক এই কথাগুলো যারা বলে তারা মহামূর্খ। তাই খুব সাবধান থাকতে হয় যারা গোবিন্দের নাম করেন, জপ করেন। হ্যাঁ, সব সময় ওই দেখতে হবে যেন তুলসীর মালা যার কণ্ঠে আছে, হ্যাঁ, তার পাশে যদি গিয়ে বসেন তাহলে পাপ ঢুকবার সম্ভাবনা নেই। আর আপনি যদি তুলসীর মালা ধারণ করে ওই পাপী ব্যক্তির পাশেও বসেন, ওর পাপও আপনার ভিতরে ঢোকার সম্ভাবনা নেই, কারণ আপনার দেহে একটা বেড়া আছে, তুলসীর মালা স্বরূপ বেড়া। পাপ তার বাপকেও ছাড়ে না। হ্যাঁ, পাপের কোনো ক্ষমা আছে? যে পাপ করবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। পাপ তার বাপকেও ছাড়ে না। যেমন কর্ম তাকে তেমন ভোগ করতে হবে, তেমন ফল ভোগ করতে হবে। হ্যাঁ, তাই দেখুন আমাদের পিতা,
আমাদের সৃষ্টিকর্তা যিনি পিতা রয়েছে তার নাম হচ্ছে ব্রহ্মা। হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন তার নাম কি? ব্রহ্মা। তাহলে সৃষ্টি যিনি করেন তাকে কি বলে? পিতা। হ্যাঁ, তো তিনি হচ্ছেন এই সৃষ্টি, সমস্ত কিছু তিনি সৃষ্টি করে পিতা স্বরূপ রয়েছেন। এই পিতা ব্রহ্মা এও করেছিল পাপ, কিন্তু সেও ক্ষমা পায়নি। তাই বলছে পাপ তার বাপকেও ছাড়ে না। বলে পাপের বাপও যদি পাপ করে তাহলে তারও ক্ষমা হয় না। হ্যাঁ, সবাই এই মিথ্যা কুসংস্কার থেকে বের হবেন। হ্যাঁ, এই যে ধারণা, আবার অনেকের ধারণা আছে কি এই মাছ মাংস খেলে তুলসীর মালা পরা যায় না, মিথ্যা কথা বললে তুলসীর মালা পরা যায় না, এও একটা ভুল ধারণা। মিথ্যা কথা বলা মহাপাপ, মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো খাওয়া মহাপাপ। তুলসীর মালা পরে খেলেও পাপ, আর না পরে খেলেও পাপ। কোন গ্রন্থে লেখা নাই তুলসীর মালা ছেড়ে মাংস খেলে পাপ একটু কম হবে। কোন গ্রন্থে লেখা নাই তুলসীর মালা ছাড়া মিথ্যে কথা বললে পাপ একটু কম হবে। পাপ তো পাপই, ও তুলসীর মালা পরে করলেও পাপ, আর না করে বললেও পাপ। তবে তুলসীর মালা পরলে আছে একটু লাভ। বলে কি লাভ? তুমি যদি মিথ্যে কথা বলা আটকাতে চাও, গলায় যদি তুলসীর মালা থাকে, এই তুলসীর মালা এক সময় ধিক্কার দেবে, আর কত মিথ্যে বলবি, আমি তোর গলায় আছি, আর বলিস না। যদি মাছ মাংস, অনেকে বলে জিহ্বায় যতদিন চাইবে ততদিন খাবো, জিহ্বায় 12 মাসই চাইবে। তুমি যদি জিহ্বাকে না আটকাও, জিহ্বা চাইবেই খেতে, জিহ্বাকে আটকাতে হবে। হ্যাঁ, জিহ্বাকে না আটকালে কোনো সময় পারা যায় না। জিহ্বা সারাদিন, সত্যি। হ্যাঁ, আমি তার নিজেই তার একটা প্রমাণ। আমি যখন অন্ন ত্যাগ করে দিয়েছি তখন তো অন্ন ত্যাগ করে তারপরে রুটি খেতাম, তো দেখছি যে জিহ্বা শুধু চাই 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 চাই। হ্যাঁ, যে এই রুটিটাকে আবার কঠোর হস্তে বন্ধ করে দিলাম, না আর রুটি খাবো না পঞ্চশস্যের, দিলাম রুটি বাদ, সাবু শুরু করলাম, সাবু নেয়া। দেখলাম যে এটাও মনে হয় পারবো, ওই জিহ্বাটাকে আস্তে আস্তে বাঁধতে হবে, দিলাম সাবুও বাদ। হ্যাঁ, তারপরে এখন সবজিতে পর্যন্ত পৌঁছেছি, আস্তে আস্তে ওটাকে ত্যাগ করে তারপর ফলের দিকে। অর্থাৎ জিহ্বাকে যদি না আটকাই, জিহ্বা কোনো সময় নিজে নিজে আটকাবে না। আমি যদি অপেক্ষা করে বসে থাকি একদিন এই জিহ্বা মাছ মাংস খাওয়া বন্ধ করবে, তাহলে এ জন্মে আর সম্ভব না। তুলসীর মালা পরলে লাভ আছে কি? তুলসীর মালা গলায় থাকলে ওই মাছ মাংস 50, 60, 70 বয়স হয়ে গেছে, দাঁত নড়ে গেছে, এখনো টান দিয়ে ওই রান ছিঁড়তে পারছো না, তুলসীর মালা ধিক্কার দিবে, এতকাল তো খেলি, আর খাস না। আরে তোর গলায় আমি গিলবি, আমায় স্পর্শ লাগবে, আর খাস না, এবার থাম। তাই মিথ্যে কথা বলা যদি আটকাতে চান, মাছ মাংস খাওয়া যদি বাদ দিতে চান, তাহলে অবশ্যই কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন। তুলসীর মালা কোনো নম সম্প্রদায় পড়ে না, তুলসীর মালা সবার জন্য। জগতের সব থেকে বড় ব্রাহ্মণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, জগতের সব থেকে বড় পণ্ডিত আমার চৈতন্য মহাপ্রভু নিজে মালা ধারণ করে দেখিয়েছেন। আসো, আমি মালা পরেছি, তোমরাও সকলে কণ্ঠে তুলসীর মালা ধারণ করো, নইলে আর হরি বল।